আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টে আপনাকে স্বাগতম। আমি গতদিন যে চাইল্ড থিমের উপরে পার্ট 1 পাবলিশ করেছিলাম, সেটার পরে আপনাদের অনেক কমেন্ট এসছে যে আপনারা অনেক কিছু এখনো বুঝতে পারেননি। তো আজকের ভিডিওতে চাইল্ড থিমের উপর আরেকটু ডিটেইল বলবো, যাতে করে আপনাদের চাইল্ড থিম নিয়ে যে প্রবলেমটা এটা যাতে না থাকে। কারণ চাইল্ড থিমটা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেক ইম্পোর্টেন্ট একটা টপিক। তো সেক্ষেত্রে এটার উপর একটা ক্লিয়ার ধারণা থাকাটা ইম্পোর্টেন্ট। তো ধরুন এটা হচ্ছে আমার থিমের হচ্ছে হেডিং সেকশন। আমি এখনো কিন্তু 2021 এই থিমের মধ্যেই আছি। দেখেন 2021 এর চাইল্ড থিমে আছি। এখন ধরেন আমি যদি ধরেন এই থিমটা অ্যাক্টিভ করতাম, একটু রিক্যাপ করি, তাহলে দেখেন এটা থিমটা এরকম হতো। তো আমি থিমের হচ্ছে যে টেক্সট কালার এবং ব্যাকগ্রাউন্ড এই ২ টা জিনিস চেঞ্জ করেছিলাম চাইল্ড থিম পার্ট 1 এ। তো আপনি যদি সেই টিউটোরিয়ালটা মিস করেন, আমি রিকমেন্ড করছি দেখে আসার জন্য। তো ধরেন আমরা চেঞ্জ করেছি, হ্যাঁ? এখন আমি এই থিমের যে হেডিং অপশনটা আছে, এই হেডিং এর মধ্যে আমি কিছু চেঞ্জ করতে চাচ্ছি। তো আপনার যদি এরকম হয় তাহলে আপনি কি করবেন? আমি কিন্তু আমার VS Code এর মধ্যে একদম ফুল থিম ফোল্ডারটাই নিয়ে নিয়েছি, হ্যাঁ? এখন এই যে 2021 এর মধ্যে গিয়ে আমি যেহেতু এটার হেডিংটাকে চেঞ্জ করব, তাহলে আমি কি করব? এই header.php এই ফাইলটাকে ওপেন করব। অথবা আপনি আরেকটা ভাবে এই কাজটা করতে পারেন। সেটা হচ্ছে এই যে আপনি এই যে থিম ফোল্ডার আছে, এখান থেকে যে 2021 থেকে আপনি যে ফাইলটাকে আপনি এডিট করতে চান, সেই ফাইলটাকে আপনি কপি করবেন। কপি করে আপনার যে চাইল্ড থিম আছে, চাইল্ড থিমের মধ্যে এটাকে পেস্ট করে দিবেন। হ্যাঁ? এবার এই যে চাইল্ড থিমের মধ্যে আপনি এটাকে পেস্ট করে দিলেন, এই যে header.php, এবার আপনি এখানে যেকোনো কিছু আপনি চেঞ্জ করতে পারবেন বা যেকোনো কিছু আপনি এডিট করতে পারবেন। ধরেন আমি একদম যে বডি আছে, বডির একদম উপরে টপ হেডারের এখানে আমি একটা নোটিস দিতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমি কি করব? সিম্পলি এখানে আমার ফুটেজ 2022 তে খুব হ্যাঁ, 2021 এ খুব সম্ভবত আমাদের আ বুটস্ট্র্যাপ লোড করা থাকে না। সমস্যা নেই। আমরা এখানে মনে করেন একটা ক্লাস নিলাম হচ্ছে টপ হেডার এরিয়া। তারপরে এর ভিতরে আমরা একটা ক্লাস নিলাম হচ্ছে ক্লাস ইনার হেডার। অথবা আমাদের এখানে ক্লাসটা ইম্পোর্টেন্ট না। আমরা জাস্ট সিম্পলি একটা পি নেই এবং এই পি এর ভিতরে লিখে দেই অফার এন্ড নোটিস। জাস্ট আমি সিম্পল একটা টেক্সট লিখে দিলাম। লিখে দেওয়ার পর এবার আমি আমাদের থিমটাকে যদি রিলোড করি, তাহলে আপনি দেখবেন আমার এই কিন্তু টেক্সট এখানে চলে আসছে যে অফার এন্ড নোটিস, এবং আপনি কিন্তু চাইলে একে স্টাইলিং করতে পারবেন। তো এটা স্টাইলিং এর জন্য আপনার যে সিএসএস style.css ফাইল আছে, আপনি কিন্তু এইখানেই এডিট করতে পারবেন। তো ধরেন আমরা এখানে আমাদের যে ক্লাসটা আছে, এই ক্লাসটাকে আমি কপি করার সময় একটু ঝামেলা হয়েছে ডেফিনিটলি। শুধু এইটুকু অংশ আমরা কপি করব। করে এবার এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। মনে করেন $সাইন দিয়ে আমরা রেড কালার দেই, সমস্যা নেই। এবং আমরা টেক্সটের কালার দিলাম মনে করেন হোয়াইট, এবং আমরা একটা প্যাডিং দেই 15 পিক্সেল, তারপরে হচ্ছে 0। দেখেন এটা এখানে কিন্তু চলে আসছে, এবং আপনি যদি এখন চান যে টেক্সট লাইন সেন্টার করতে, আপনি কিন্তু করতে পারবেন। মানে মোটামুটি আপনি আপনার যা কিছু এডিট করা দরকার আপনি সেগুলো আপনার ফাইলে করবেন, আর এরপরে স্টাইলে এসে আপনার যদি করা লাগে কিছু আপনি সেটা করবেন। এবার আমরা যদি এখানে একটু রিলোড করি, তাহলে আপনি দেখেন এই লাইনটা এটা সেন্টারে চলে আসছে। একইভাবে আপনি যদি মনে করেন যে আপনি ফুটারে কোনো কিছু চেঞ্জ করতে চান, ফুটারে, হ্যাঁ, মনে করেন আপনি এই যে পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস, এটা তো ওয়ার্ডপ্রেস থেকে আসছে, আপনি এটা বাদ দিয়ে দিতে চাচ্ছেন। তো এবার আমি হচ্ছে আমার যে footer.php ফাইল আছে, যেহেতু আমি এখানে চেঞ্জ করব, আমি এই ফাইলটাকে কপি করে এনে আমাদের চাইল্ড থিমের মধ্যে দিয়ে দিব। তো চাইল্ড থিমে দিয়ে দেওয়ার পর এবার আমরা হচ্ছে footer.php ফাইলটাকে ওপেন করে একদম সবার নিচে চলে আসবেন। আসলে এখানে দেখেন এই যে পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস এটা আছে। তো আপনি এগুলো কিন্তু এখানে কাস্টমাইজারের মধ্যে কোনো ফিচার অ্যাড করে আপনি সেগুলোকে এখানে অ্যাড করতে পারবেন, অথবা আপনি যদি সরাসরি এটাকে চেঞ্জ করে ফেলতে চান, আপনি কিন্তু সেটাও পারবেন। যেমন দেখেন এরা কিন্তু এখানে অনেকটা হার্ড কোড লিখে দিয়েছে, হ্যাঁ? তো আমরা যদি মনে করেন, আপনি যদি মনে করেন যে না আপনি এভাবে রাখবেন না, আপনি সিম্পলি কি করবেন, এই যে এতটুকু অংশ পর্যন্ত কেটে ফেলবেন। কেটে তারপরে এখানে আপনি লিখে দিবেন পাওয়ার্ড বাই, অথবা অল রাইট রিজার্ভড বাই, এরকম আপনি লিখে দিতে পারেন অল রাইট রিজার্ভড বাই, দিয়ে দিলাম @procoder dd, এভাবে দিয়ে এবার আমরা আমাদের থিমটাকে যদি একবার রিলোড করি, তাহলে আপনি দেখবেন যে আমাদের এই টেক্সট, আচ্ছা এখানে আমরা কিছু একটা ভুল করেছি। হ্যাঁ, আমাদের এখানে এক্ষেত্রে আমরা একটা কাজ করব, এতটুকু রাখবো। হ্যাঁ, এখন আর কোনো এরর নাই। এবার আমরা একবার রিলোড করি। তো দেখেন আমরা এখন কিন্তু এই যে অল রাইট রিজার্ভড বাই আমরা যেভাবে চাই এভাবে কিন্তু আমরা লিখে ফেলতে পারি। তার মানে আপনার যেই জায়গাটাতে আপনার চেঞ্জ করা দরকার হবে আপনি সেটাই করতে পারবেন। আবার ধরেন এই যে সার্চ অপশন অথবা এই যে ফুটার সেকশন, হ্যাঁ? আমি আপনাকে নিশ্চয়ই বোঝাতে পেরেছি এখন, অথবা আপনার এখন আইডিয়াটা ক্লিয়ার হয়েছে। মানে আপনি যেই জায়গা চেঞ্জ করতে চান আপনি সেই ফাইলটাকে সরাসরি কপি করে আপনার চাইল্ড থিমে নিয়ে আসবেন, এবং চাইল্ড থিমে নিয়ে এসে এরপরে আপনার যে ধরনের মডিফিকেশন দরকার হয় আপনি সে ধরনের মডিফিকেশনটা করবেন।
এটা হচ্ছে চাইল্ড থিমের উপর বেসিক একটা আন্ডারস্ট্যান্ডিং, এবং আমি আশা করছি এখন থেকে চাইল্ড থিম নিয়ে আপনি যখন কাজ করবেন আপনার আর কোনো প্রবলেম হবে না, এবং যেকোনো থিমে আপনি এখন খুব সুন্দরভাবে কাজগুলো করতে পারবেন, এবং যে এডিট আপনার দরকার হয় আপনি সেগুলো করতে পারবেন। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর এখনো যদি আপনি প্রোকোডারকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করবেন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দেই সবার আগে আপনি দেখতে পান। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রোকোডারের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।